শাপলা চত্বরে গণহত্যা করে যে শেখ হাসিনা ভারতে পালিয়েছে তাকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করতে হবে। আপনারা শেখ হাসিনার ফাঁসি চান না? দেখুন বাংলাদেশ, দেখুন বিশ্ব খুনি হাসিনার ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে জনগণ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত শিক্ষাকে বিউটিফিকেশন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আজকের ছাত্র সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বন্ধুবর কামাল উদ্দিন, আজকের অনুষ্ঠানের বিচক্ষণ সঞ্চালক এবং এদেশের ইসলামী আন্দোলনের রাহবার, আজকের সমাবেশের প্রধান অতিথি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস শাইখ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আগামীর বাংলাদেশে কি চাই এই দৃশ্য দেখলে বোঝা যায়। এদেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল ইংরেজ, প্রণয়ন করেছিল পাকিস্তান। আমরা ইংরেজ মানি নাই, পাকিস্তান মানি নাই, তার শিক্ষা ব্যবস্থা মানি না। তাহলে কি চাই সেটা নিয়ে দেশের আলেম ওলামাদের সাথে বসতে হবে, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। আজকের বাংলাদেশ ছাত্র খেলাফত ছাত্র মজলিসের 18 দফার সাথে সংহতি জ্ঞাপন করছি। সাথে সাথে জাগপা ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই সমাবেশের সার্বিক সফলতা কামনা করছি। দুটি কথা বলতেই হবে। শাহবাগ নিয়ে অনেকে বলেছেন, কিন্তু তলিয়ে যাচ্ছে শাপলা চত্বর। শাপলা চত্বরে গণহত্যা করে যে শেখ হাসিনা ভারতে পালিয়েছে তাকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করতে হবে। আপনারা শেখ হাসিনার ফাঁসি চান না? দেখুন বাংলাদেশ, দেখুন বিশ্ব খুনি হাসিনার ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে জনগণ। স্লোগান তুলুন, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আবারও বলতে চাই, শেখ হাসিনা পালিয়েছে এক কাপড়ে, দুপুরের খাবারও তার ভাগ্যে জোটে নাই। কাজেই যারা স্বৈরাচার কায়েম করতে চাও, 24-এর গণঅভ্যুত্থানের পরে অনেক খেলা দেখছি, খেলা খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না, বাঘের লেজ দিয়ে চুল কাটার চেষ্টা করবেন না। বাঘের লেজ দিয়ে কান চুলকানো যায় না। বাঘ যদি একটি থাবা দেয়, সুন্দরবন দূরের কথা, বঙ্গোপসাগরে তোমার ঠাঁই হয় না। পরিশেষে বলবো, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। কিভাবে বুঝবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, এটা এদেশের ছাত্র সমাজ করে নাই। কে করেছে? খুনি হাসিনার প্রেতাত্মারা এদেশের রন্ধে রন্ধে থেকে আমাদের সংহতিকে বিপন্ন করছে। কাজে রুখে দিতে হবে। এবং এটার সাথে বলতে চাই, আমরা ছাত্র রাজনীতি করি, এই আন্দোলনে আমাদের অবদান আছে। এই আন্দোলন করা একার নয়। বাংলাদেশের স্বাধীনতা, 24-এর স্বাধীনতা কারোর দয়ার দান নয়, কারোর বাবার দান নয়, ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে এটা রচিত হয়েছে। কাজে আমরা বলতে চাই, ছাত্র রাজনীতির বন্দের খেলায় খেলবেন না। আমরা 48 সাল থেকে এদেশে ছাত্র সংগঠন করে এসেছি, এরকম দুঃসাহস কেউ দেখায় নাই। যদি বন্দের নিষিদ্ধের খেলা খেলতে চান, মনে রাখতে হবে, শেখ হাসিনা খুনি হাসিনাও এদেশের জামাত শিবিরকে বন্দের পায়তারা করেছিল। কিন্তু কি হয়েছিল? 4 দিন পরে এদেশের জনগণ এমন ভাবে আন্দোলন করেছিল যার ভাগ্যে দুপুরের খাবারটাও জোটে নাই। কাজেই নিষিদ্ধের খেলা খেলবেন না। সর্বদলীয় ছাত্রপক্ষের পক্ষ থেকে আগাম হুঁশিয়ারি করছি, সংস্কার করুন, গণহত্যা বন্ধ করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গণরুমের যে নির্যাতন, টর্চার সেলে নির্যাতন বন্ধ করুন, সেটার পক্ষে। অপরাজনীতির বিপক্ষে, কিন্তু দেশের রাজনীতি চলবে। কেউ যদি রাজনীতি বন্ধ করার দুঃসাহস দেখান, তার 20 দাঁত ভেঙে চুরমার করে দেবো আমরা। পরিশেষে বলি,
বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ।